বলেন বিসমিল্লাহ কবুল। আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? ওসমা, হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা, এটা তো তোর বউ। কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। এই কথা আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি থ্রি পিস এডি পরছি। আমায় জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালো লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোর গায়ের রং কালো মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছে, আমি নিজের থেকে বলতে চাই না। বেঈমান মিথ্যাবাদী, আমি তো আসলে সংসারই করুম না। এগুলো কি কষ্ট? তোবা বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো। মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। কেন তো দেখতেছে আমার বউ এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। হ্যাঁ, তুই বাড়ি থেকে বাইরে যাও। মগের বললো পাইছেন আপনি? আপনি কই দেন আর আমি বাড়ির তোন বাইরে হয়ে গেলাম। আমারে বিয়া করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ একটু ভেঙে দিব। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? তখন আম্মা শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলবো। হুজুর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছি প্লাস্টিকের ফুল। হইছে, আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিছি। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও, উজু করে আসো। আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুই আইছি। এখন আমি উজু করুম কেন? এসে রাজান দিছি, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়বো না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? এটা আধোয়া শাড়ি হইলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে কি? আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। এই কত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে না, আমি বলতে ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। মানুষ দেখলে কি কইব কও? কি হইছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করু? আপনার পোলা কি করতে জানেন? ভোরবেলা আমারে মুক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন? কি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল, তুমি রান্না করো। কি আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী। হায় হায় রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়ে করতে গেলাম, কত বড় ধরা খাইলাম আমি। তাই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে? বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়া রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো, আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় না, এই জন্য আমি রান্না বান্না শিখতেও পারি না। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মাই, তাই না? রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। কি হয়েছে? এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুই না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়তে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। একজন নারীর তার সংসারের উন্নতির জন্য এরকম জয়রা পুইরা কয়লা হইতে হয়।